আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু খুবই ভাগ্যবান। অর্থাৎ লিখিত পরীক্ষা যারা একটু ভালো করে দিয়েছেন তারাই কিন্তু এবার পাশ করবেন, কেননা অলরেডি 1,12,000 প্লাস কিন্তু শূন্যপদ সৃষ্টি হয়ে গেছে এনটিআরসির অধীনে স্কুল 1, 2 এবং কলেজ পর্যায়ে। এবং এখানে মূলত প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছে 4,79,000-এর মতো, সেখান থেকে 1,31,000-এর মতো পরীক্ষা অংশগ্রহণ করেনি। তার মানে 3.5 লক্ষ কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং শূন্যপদ রয়েছে 1 লক্ষ প্লাস। সেক্ষেত্রে এবার 18তম নিবন্ধন থেকে আশা করা যাচ্ছে সব থেকে বেশি টিকাবে এবং এখানে 40 নম্বর পেলেই বেশ কিছু সাবজেক্টে কিন্তু পাস চলে আসবে। এটা আপনারা সকলেই জানেন। আর এ নিয়ে আমি অনেকগুলো ভিডিও ভিডিও দিয়েছি অলরেডি। খাদ্য অধিদপ্তরে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু একটা সাজানো গোছানো প্রস্তুতি শুরু করে দেন, কেননা পরীক্ষা কিন্তু সামনেই চলে আসতেছে। আর খাদ্য অধিদপ্তরের জন্য আমাদের একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, খাদ্য অধিদপ্তর সাজেশন ব্যাচ 2। এটি আগামীকাল থেকে শুরু হবে এবং কোর্স ফি হলো 125 টাকা। এটার কোর্স ডিউরেশন হচ্ছে মাত্র 2 মাস, 2.5 মাস, অর্থাৎ 2.5 মাসের মতো। 2.5 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা হবে। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার, সাম্প্রতিক হাই ভোল্টেজ প্রশ্ন, বিসিএস প্রশ্ন, খাদ্য অধিদপ্তর বিগত সাল, সবগুলোই সুন্দরভাবে পড়ানো হবে। আর এগুলো শেষ করতে পারলে 100% আপনি প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন এবং প্রিলিমিনারিতে ভালো মার্কস পেলেই আপনি কিন্তু চাকরি নিশ্চিত পাবেন। 100 নম্বরের পরীক্ষা হবে এবং 10 নম্বরের ভাইবা হবে। এই 100 নম্বরের মধ্যে প্রিলির মধ্যে বেশি মানে সব থেকে বেশি যারা মার্কস পাবে তারাই কিন্তু চাকরিটি পেয়ে যাবে। আমাদের এই ব্যাচটি এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি সর্বোচ্চ নাম্বার পান। বন্ধুরা, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দেরি না করে আপনারা একটা সাজানো গুছানো প্রস্তুতির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আর দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনারা সাজেশন, বই, পিডিএফ যা যা লাগে সবগুলোই বিনামূল্যে ফ্রিতে দেওয়া হবে। এছাড়া আমাদের এখানে ভর্তি হলে আপনারা নিয়মিত সাম্প্রতিক বিষয়, তারপরে আপনারা যা যা লাগে সব কিছুই কিন্তু আপনারা সাজানো গোছানোভাবেই পেয়ে যাবেন। আমাদের পরীক্ষা পদ্ধতি হলো মূলত সিলেবাস দেওয়া হয়, সেই সিলেবাসের আলোকে 1 দিন বা 2 দিন পর পর পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি পরীক্ষা 100 নম্বরের এবং মাইনাস নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটানো হয় এবং প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হয় রাত 9টার সময়। রাত 9টার সময় দিতে না পারলে আপনার অন্য যে কোনো সময় আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। বন্ধুরা, আমাদের গ্রুপ থেকে প্রতিনিয়ত চাকরি হচ্ছে, অনেকেই চাকরি পেয়েছেন। আপনারা জানেন গত প্রাইমারিতে আমাদের 70 জনের মধ্যে 55 জনের চাকরি হয়েছিল। এবার 97 জনের চাকরি হয়ে গেছে ফার্স্ট এবং প্রথম এবং দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে প্রায় 67-68 জনের মতো ভাইবা দিয়েছে। এছাড়া 17তম নিবন্ধন থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 40 জনের চাকরি হয়েছে। 18তম নিবন্ধন প্রিলিমিনারি আমাদের গ্রুপ থেকে 920 জন উত্তীর্ণ হয়েছে এবং 19তম নিবন্ধনের ব্যাচ শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন। এবং এছাড়া আমাদের এই ব্যাচ থেকে রেলওয়ে, পরিবার পরিকল্পনা, সমাজকর্মী সহ অনেক মন্ত্রণালয় অধিদপ্তরে প্রতিনিয়ত অনেকে চাকরি পাচ্ছে। কেননা আমাদের এখানে ভর্তি হলে আপনি একটা সাজানো গোছানো প্রস্তুতি নিতে পারবেন। যারা এলোমেলো হয়ে গেছেন কি পড়বেন কি পড়বেন না, তারা কিন্তু সুন্দরভাবে একটা দিক নির্দেশনা পাবেন। যারা গ্রামে থাকেন, কোনো ধরনের কোচিং সেন্টার গ্রুপের মধ্যে অ্যাড নাই, অথবা চাকরি করেন, তেমন কোনো সুযোগ নেই পড়াশোনার, তারা কিন্তু নিঃসন্দেহে অ্যাড হতে পারেন, এখানে আমাদের এখানে ভর্তি হতে পারেন। কেননা এখানে আপনাদের খাতা কলম ছাড়াই সুন্দরভাবে আপনারা একটা প্রস্তুতি নিতে পারেন। পরীক্ষা পদ্ধতি হয় মূলত এখানে ডিজিটাল মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়, মেক এমসিকিউর মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে বা লিঙ্কের মাধ্যমে, যে কারণে খাতা কলমে কোনো ধরনের প্রয়োজন নেই, আপনি যে কোনো স্থান থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আমাদের এবারের টার্গেট খাদ্য অধিদপ্তরের সর্বোচ্চ পরিমাণ খাদ্যর চাকরি নিশ্চিত করা। সেজন্য আমরা কিন্তু খুব সাজানো গোছানোভাবেই স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই একটা প্রস্তুতি নেন, যেন প্রস্তুতি নেওয়ার মতো প্রস্তুতি নেন। ঠিক আছে? পড়াশোনা করলে করার মতো করেন, যেন চাকরি পান। 1 ঘন্টা পড়তেছেন, 2 ঘন্টা ফোন চাপতেছেন, এরকম পড়াশোনা না। পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। শয়নে স্বপনে শুধু পড়াশোনা থাকবে মাথায়, তবেই আপনি চাকরি পাবেন বা সাকসেসফুল হবেন। হাজারো মানুষের কটূক্তি বা হাজারো মানুষের যে কথাগুলো রয়েছে পিছন পাশে আপনাদেরকে
এত কথা শুনিয়েছে, তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সফল হতে হবে। সফল না হলে সারা জীবন আপনাকে মাথা নিচু করে থাকতে হবে। সেজন্য মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে হলে অবশ্যই আপনাকে চাকরি পেতে হবে। আর সেজন্য অবশ্যই আপনাকে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।